নমস্কার, ভাগ্য দর্পণে অর্পিতাদি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের অর্পিতা। আজ আমি জ্যোতিষের এমন এক সত্যের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছি, যা শুনলে হয়তো আপনাদের চোখ ভিজে জল আসতে পারে, কিন্তু মস্ত বড় একটা মানসিক হালকা বোধ করবেন। বন্ধুরা, আগামী 27শে জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত দীর্ঘ 138 দিনের জন্য কর্মফলদাতা শনিদেব বক্রী বা উল্টো চালে চলবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা কেন অন্য 11টা রাশির চেয়ে সম্পূর্ণ আলাদা জানেন? কারণ আপনাদের রাশির মালিক হলেন স্বয়ং চন্দ্রদেব, যিনি আমাদের মন, অনুভূতি, কান্না আর আবেগকে নিয়ন্ত্রণ করেন। আর শনিদেব হলেন বাস্তববাদী, কঠোর ডিসিপ্লিনের গ্রহ। ইউটিউবে হয়তো আপনারা দেখেছেন কর্কট রাশির ভাগ্য খুলে গেল বা শনিদেব সব কেড়ে নিলেন। কিন্তু আমি অর্পিতা আজ আপনাদের কোনো কাল্পনিক গল্প শোনাতে আসিনি। আজ আমরা আলোচনা করব কর্কট রাশির মনের ভেতরের সেই গোপন লড়াইটা নিয়ে, যা আপনারা বাইরের কাউকেই বলতে পারেন না। এই 138 দিন কেন আপনার চেনা মানুষগুলো হঠাৎই পর হয়ে যাবে, কেন আপনার তীব্র পরিশ্রমের পরেও কাজের গতি থমকে যাবে, আর সব থেকে বড় কথা, আপনার এই জন্মের একাকিত্ব আর কান্নার পেছনে পূর্বজন্মের বা অতীতের কি গোপন কার্মিক কানেকশন বা কার্মিক ডেপথ লুকিয়ে রয়েছে, যা শনিদেব এবার খাতা খুলে আপনার সামনে এনে দাঁড় করাবেন। ভিডিওটি একটু বড় এবং গভীর হতে চলেছে। কর্কট রাশির ভাই এবং বোনেদের বলবো, একটা নিরিবিলি জায়গায় বসে হেডফোনটা কানে দিয়ে শেষ পর্যন্ত দেখুন। মাঝপথে যদি ভিডিওটা স্কিপ করে চলে যান, তবে শনিদেবের দেওয়া এই পরম জীবনের শিক্ষাটা আপনি মিস করবেন এবং পরবর্তীতে আফসোস করতে হবে। চলুন কর্কট রাশির জীবনের আসল রহস্য উন্মোচন করা যাক। বক্রী শনির আসল মানে ও কর্কট রাশির মনস্তাত্ত্বিক খেলা। প্রথমে আমাদের বুঝতে হবে, এই 138 দিন শনিদেব আপনার কুণ্ডলীর ঠিক কোন ঘরে উল্টো চালে চলছেন। কর্কট রাশির জন্য শনিদেব বক্রী হচ্ছেন আপনাদের অষ্টম ভাবে, অর্থাৎ 8th হাউসে। জ্যোতিষশাস্ত্রে এই অষ্টম ভাবকে বলা হয় সবচেয়ে রহস্যময় ঘর, যা গুপ্তবিদ্যা, আকস্মিক পরিবর্তন, শ্বশুরবাড়ি, পৈতৃক সম্পত্তি এবং আমাদের মনের গভীর গোপন ভয়ের ঘর। কর্কট রাশির মানুষেরা স্বভাবতই খুব ইমোশনাল হন। আপনারা সবাইকে খুব সহজে বিশ্বাস করে ফেলেন এবং নিজেকে উজাড় করে ভালোবাসেন। কিন্তু শনিদেব যখনই অষ্টম ভাবে বক্রী হবেন, তিনি আপনার এই অতি আবেগপ্রবণ স্বভাবের উপর একটা বিরাট ব্রেক কষবেন। আপনাদের মনের ভেতর এক ধরনের অন্তর্দ্বন্দ্ব বা ইনার কনফ্লিক্ট শুরু হবে। আপনার মন চাইবে কারোর উপর অন্ধের মতো ভরসা করতে, কিন্তু পরিস্থিতি আপনাকে এমন এক বাস্তব সত্যের মুখোমুখি দাঁড় করাবে যে আপনার ভ্রম ভেঙে যাবে। এই সময় কর্কট রাশির জাতকদের মধ্যে এক ধরনের খিটখিটে ভাব বা তীব্র অভিমান কাজ করতে পারে। শনিদেব আপনাকে আসলে কোনো শাস্তি দিতে আসেননি, তিনি আপনাকে বলতে এসেছেন, থামো কর্কট রাশি, অন্যের জন্য অনেক কেঁদেছো, এবার একটু নিজের জন্য ভাবো। এটি আপনার জীবনের এক পরম রিভিউ পিরিয়ড, যেখানে আপনাকে আপনার অবচেতন মনকে পরিষ্কার করতে হবে। পূর্বজন্মের গভীর কার্মিক কানেকশন ও কর্মের অডিট নিয়ে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাবের বক্রী শনিকে বলা হয় কসমিক এক্সরে, অর্থাৎ এই সময়ে শনিদেব আপনার পূর্বজন্মের একদম শেষ খাতাটা খুলে বসেন। কর্কট রাশির ক্ষেত্রে অষ্টম ভাবের বক্রী শনি 3টে বিশেষ পূর্বজন্মের ঋণ বা কার্মিক ডেথ নির্দেশ করে, যা আপনার বর্তমান জীবনকে প্রভাবিত করছে। গোপন তথ্য বা বিশ্বাসের অপব্যবহার। পূর্বজন্মে কর্কট রাশির জাতকেরা হয়তো কারোর কোনো বড় গোপন সত্য বা বিশ্বাসকে নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন বা কারো বিশ্বাসের মর্যাদা দেননি। এই জন্মে শনিদেব তার হিসেব নেবেন। এই 138 দিনে আপনার খুব কাছের কোনো মানুষ যেমন আপনার কোনো গোপন কথা বা আপনার সরলতাকে হাতিয়ার করে আপনাকে মানসিকভাবে আঘাত করতে পারে। পৈতৃক বা অন্যের সম্পত্তির উপর লোভ। অতীতে যদি আপনি নিজের বা অন্যের কোনো সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করে থাকেন, তবে এই বক্রীকালে আপনার নিজের পৈতৃক সম্পত্তি বা শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে বড় সড়ো আইনি জটিলতা তৈরি হতে পারে। বাস্তব কেস স্টাডি নিয়ে আলোচনা করি। আমার কাছে আসা একজন কর্কট রাশির জাতিকার কথা বলবো। বিগত শনির বক্রী কালে তার বৈবাহিক জীবনে হঠাৎ এক মারাত্মক ঝড় ওঠে। তার শ্বশুরবাড়ির লোকজন একটি পুরনো সম্পত্তির দলিলকে কেন্দ্র করে তার উপর মানসিক অত্যাচার শুরু করে, অথচ সেই সম্পত্তিতে তার কোনো লোভ ছিল না। যখন আমি তার চার্ট অ্যানালিসিস করলাম, দেখা গেল তার অষ্টম ভাবে বক্রী শনির দশা চলছে। এটি একটি পিওর কার্মিক ঋণ মেটানোর ছিল। আমি তাকে বলি,
কোনো হঠকারী সিদ্ধান্ত বা রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। শনিদেব সহনশীলতা পরীক্ষা করছেন, তিনি ধৈর্য ধরেন এবং ঠিক 4 মাস পর শনি মার্গী হতেই সত্য সামনে আসে এবং শ্বশুরবাড়ির লোকেরা নিজেদের ভুল বুঝতে পারে তার কাছে ক্ষমা চায়। রহস্যময় বিষয়ের আলোচনা। পূর্বজন্মে আপনি কোনো আধ্যাত্মিক সাধনা বা গুরু বাক্যকে মাঝপথে অবহেলা করে ছেড়ে দিয়ে থাকেন, তবে এই জন্মে বক্রী শনি আপনাকে বাধ্য করবেন আবার ঈশ্বরের চরণে ফিরে আসতে। কর্কট রাশির জন্য শুভ ফল ও জীবনের বৈপ্লবিক রূপান্তর নিয়ে আলোচনা করব। অনেকেই ভাবেন অষ্টম ভাবের বক্রী শনি শুধু ক্ষতি করে। একদমই নয় দর্শক বন্ধুরা। যদি আপনার পূর্বজন্মের সৎকর্মের অ্যাকাউন্ট ভালো থাকে, তবে এই 138 দিন আপনার জীবনের এমন কিছু মিরাক্কেল বা অলৌকিক ঘটনা ঘটাবে যা আপনি কল্পনাও করতে পারেননি। আসুন দেখে নিই কি সেই শুভ ফল মিলবে। আকস্মিক গুপ্তধন বা উইনফল গেন, অর্থাৎ আনএক্সপেক্টেড গেন। যেহেতু অষ্টম ভাব গুপ্তধনের ঘর, তাই এই 138 দিনের মধ্যে আপনি আচমকা কোনো পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন বা এমন কোনো ইন্স্যুরেন্সের টাকা বা পুরনো আটকে থাকা ফান্ডের টাকা ফেরত পেতে পারেন যা আপনি ভুলেই গিয়েছিলেন। রহস্যময় ও আধ্যাত্মিক বিদ্যায় চরম উন্নতি। যারা জ্যোতিষশাস্ত্র, তন্ত্রমন্ত্র, স্পিরিচুয়ালিটি, মনস্তত্ত্ব অর্থাৎ সাইকোলজি বা বৈজ্ঞানিক গবেষণা করছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু গোল্ডেন পিরিয়ড। আপনার ইনটিউশন বা সিক্স সেন্স এত তীব্র হবে যে কোনো দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটার আগে আপনার মন আপনাকে সংকেত দিয়ে দেবে। দীর্ঘদিনের পুরনো রোগ থেকে মুক্তি। যদি আপনি বিগত কয়েক বছর ধরে কোনো রহস্যময় বা ক্রনিক রোগে ভুগছিলেন যার সঠিক ডায়াগনোসিস ডাক্তাররা করতে পারছিলেন না, এই বক্রী শনির প্রভাবে হঠাৎই কোনো সঠিক চিকিৎসকের সন্ধান পাবেন এবং আপনার রোগ ধরা পড়বে ও আপনি সুস্থতার দিকে এগোবেন। শত্রুদের নিজের থেকেই পিছু হটা। আপনার বিরুদ্ধে যারা গোপনে পলিটিক্স বা ষড়যন্ত্র করছিল, শনিদেবের অষ্টম ভাবের গভীরতার কারণে তারা নিজেদের পাতা ফাঁদে নিজেরাই জড়িয়ে পড়বে এবং আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে এবার আলোচনা করব। কর্কট রাশির ভাই ও বোনেরা, এবার আসুন আমরা সরাসরি আপনার প্রাত্যহিক জীবনের ক্ষেত্রে সেই ক্ষেত্রগুলোতে প্রবেশ করি যা নিয়ে আপনারা রোজ রাতে একা একা চিন্তা করেন। কাজের গতি ও কর্মক্ষেত্রের পরিস্থিতি নিয়ে আলোচনা করব। কেরিয়ার অ্যান্ড ওয়ার্ক প্লেস। প্রথমেই বলি কর্মক্ষেত্রের কথা। এই 138 দিন আপনার অফিসের কাজের গতি প্রচণ্ড ধীর বা স্লো হয়ে যাবে। আপনি হয়তো দিন রাত এক করে খাটছেন, কিন্তু আপনার বস বা হায়ার অথরিটি আপনার কাজের কোনো ক্রেডিট দিচ্ছে না। উল্টে আপনার জুনিয়ররা আপনার উপর কথা বলার চেষ্টা করতে পারে। এই সময় কর্মক্ষেত্রে এক ধরনের একাকিত্ব আপনাকে গ্রাস করতে পারে। আমার পরামর্শ, এই সময়টা ইগো দেখানোর নয়, নিজের কাজের কোয়ালিটি আরও নিখুঁত করা দরকার। নিখুঁত করুন। রাগের মাথায় ভুলেও এই 138 দিনের মধ্যে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেবেন না। এবার আসবো ব্যবসা এবং ইনকাম নিয়ে আলোচনায়। ব্যবসায়ীদের জন্য এই সময়টা মিক্স থাকবে। যারা লোহা, কয়লা, তেল, কেমিক্যাল, ইন্স্যুরেন্স সেক্টর বা রিসার্চের কাজের সাথে যুক্ত, তাদের ব্যবসায়িক ক্ষেত্রে ইনকামের গতি আচমকা বৃদ্ধি পাবে। কিন্তু যারা সাধারণ পার্টনারশিপ ব্যবসা করছেন বা রিটেল কাউন্টার চালাচ্ছেন, তাদের ইনকামের গতি কিছুটা থমকে যেতে পারে। বাজারে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো নতুন পার্টনারশিপে যাওয়ার আগে আইনি কাগজ ভালো করে পড়ুন। আর্থিক গতি ও সঞ্চয় নিয়ে আলোচনা করি। ফাইন্যান্সিয়াল ফ্লো অ্যান্ড সেভিংস। আর্থিক দিক থেকে কর্কট রাশিকে এই সময় খুব হিসেব করে চলতে হবে। আপনার ইনকাম স্বাভাবিক থাকলেও হঠাৎই কিছু আনপ্রেডিক্টেবল বা আকস্মিক খরচ আপনার জমানো টাকা খরচ করিয়ে দেবে। বিশেষ করে আইনি মামলা, ট্যাক্সের কোনো পুরনো পেনাল্টি বা হঠাৎ কোনো চিকিৎসার কারণে বড় অঙ্কের টাকা খরচ হতে পারে। লটারি বা শেয়ার বাজারে রাতারাতি বড়লোক হওয়ার লোভে 1 টাকাও ইনভেস্ট করবেন না। মানসিক দিক ও স্বপ্ন বিজ্ঞানের রহস্য নিয়ে আলোচনা করি। মেন্টাল হেলথ অ্যান্ড ড্রিম সায়েন্স। কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় মানসিক দিক থেকে এক চরম রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে যাবেন। কর্কট রাশি হলো চন্দ্রের রাশি, তাই আপনাদের মুড বা আবেগ খুব দ্রুত ওঠানামা করে। অষ্টম ভাবের বক্রী শনি আপনার অবচেতন মনের সেই পুরনো ক্ষত বা ট্রমাগুলোকে আবার উপরে টেনে আনবে, যা আপনি বহু বছর আগে ভুলে গিয়েছিলেন বা মনের গভীরে চেপে রেখেছিলেন। একটা অদ্ভুত একাকিত্ব, অকারণ ডিপ্রেশন বা আমি জীবনে কি করলাম এই ধরনের অনুশোচনা আপনাকে গ্রাস করতে পারে।
রাতে বিছানায় গেলেই ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তার কারণে মনের শান্তি নষ্ট হবে। স্বপ্ন বিজ্ঞানের গভীর রহস্য নিয়ে এবার আলোচনা করি। যেহেতু অষ্টম ভাব হলো পরাবাস্তব বা অবচেতন জগতের ঘর, তাই এই 138 দিনে আপনার স্বপ্ন বিজ্ঞানের গুরুত্ব মারাত্মক বৃদ্ধি পাবে। যদি এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা স্বপ্নে বারবার কোনো বন্ধ বা অন্ধকার ঘর দেখেন, প্রাচীন কোনো মন্দির বা ভাঙা ইমারত দেখেন, স্বপ্নে বারবার সাপ আপনাকে তাড়া করছে বা ফোনা তুলে দাঁড়িয়ে আছে দেখেন, অথবা আপনার মৃত পূর্বপুরুষদের স্বপ্নে অত্যন্ত বিমর্ষ বা শান্ত অবস্থায় দেখেন, তবে একদম ভয় পাবেন না বা প্যানিক করবেন না। জ্যোতিষশাস্ত্র এবং মনস্তত্ত্ব অনুযায়ী এটি কোনো অমঙ্গল বা ভূত প্রেতের লক্ষণ নয়। এটি হলো আপনার সোল বা অবচেতন মন থেকে কার্মিক ময়লা বা কসমিক টক্সিন রিলিজ হওয়ার প্রসেস। শনিদেব স্বপ্নের মাধ্যমে আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে আপনার পূর্বজন্মের জমা হয়ে থাকা নেতিবাচক স্মৃতি বা কর্মের হিসেব এবার পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে। স্বাস্থ্য ও শারীরিক স্থিতি নিয়ে আলোচনা করি, হেলথ অ্যান্ড ওয়েলবিং নিয়ে। স্বাস্থ্য নিয়ে কর্কট রাশিকে এই সময়ে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, কারণ অষ্টম ভাবকে জ্যোতিষে আয়ু ও মৃত্যুর স্থান বা ক্রনিক রোগের ঘর বলা হয়। বক্রী শনির প্রভাবে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা এনার্জি লেভেল হুট করে ড্রপ করতে পারে। বিশেষ করে আপনার পেটের নিচের অংশ, লিভার, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং হাড় বা জয়েন্টের পুরনো ব্যথা আবার নতুন করে চাড়া দিয়ে উঠতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো হরমোনাল সমস্যায় ভুগছেন, তাদের এই 138 দিন নিয়মের মধ্যে চলতে হবে। জরুরি পরামর্শ দেব, গাড়ি বা বাইক চালানোর সময় কোনো রকম তাড়াহুড়ো করবেন না। গতি দেখাতে গেলে অষ্টম ভাবের শনি কিন্তু হুট করে ছোটখাটো চোটাঘাত বা ফ্র্যাকচারের যোগ তৈরি করতে পারে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সামান্য হালকা গরম জল খাওয়া অভ্যেস করুন এবং প্রাণায়াম করা আপনার শরীরের জন্য শনির নেতিবাচক ভাইব্রেশন থেকে রক্ষা করবে। পড়াশোনা এবং ছাত্র জীবন নিয়ে আলোচনা করি, এডুকেশন অ্যান্ড স্টুডেন্টস। শিক্ষার্থীদের জন্য বক্রী শনি এখানে একজন কড়া প্রোটেক্টরের মতো ভূমিকা পালন করবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছিলেন যে শেষ মুহূর্তে একটু ফাঁকি দিয়ে বা চাতুকারিতা করে ভালো রেজাল্ট করে ফেলবেন, তারা কিন্তু এবার বড় সড়ো ধাক্কা খাবেন। মনোযোগের চরম অভাব, বন্ধুদের সাথে আড্ডা বা সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন আপনার পড়ালেখার ক্ষতি করতে পারে। আপনার মনে হবে আপনি যা পড়ছেন তা মাথায় থাকছে না। তবে এর একটা পজিটিভ দিকও আছে। যারা উচ্চশিক্ষা, পিএইচডি, বৈজ্ঞানিক গবেষণা, ক্রাইম ইনভেস্টিগেশন, মনস্তত্ত্ব বা সাইকোলজি এবং জ্যোতিষশাস্ত্রের মতো গভীর বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তারা যদি নিজেদের সামাজিক জীবন থেকে সম্পূর্ণ কাট অফ করে কঠোর পরিশ্রম করেন, তবে অষ্টম ভাবের শনিদেব তাদের এমন কোনো গোপন তথ্য বা সাফল্য এনে দেবেন যা তাদের পুরো কেরিয়ারকে এক ধাক্কায় বদলে দেবে। প্রেম, সম্পর্ক ও বৈবাহিক জীবন নিয়ে আলোচনা করব, লাভ অ্যান্ড ম্যারিড লাইফ। সম্পর্কের ক্ষেত্রে বক্রী শনি কর্কট রাশির জন্য সবচেয়ে বড় পরীক্ষা নেবেন। আপনাদের ইনোসেন্ট বা কেয়ারিং স্বভাবের সুযোগ নিয়ে অতীতে যারা আপনাদের মানসিকভাবে ব্যবহার করেছিল, সেই সমস্ত পুরনো সম্পর্কের হঠাৎই কোনো এক্স থেকে হঠাৎই কোনো মেসেজ, কল বা রি এন্ট্রি আপনার বর্তমানের সুন্দর সম্পর্কে আগুন লাগিয়ে দিতে পারে। বৈবাহিক জীবনে জীবনসঙ্গীর কেরিয়ার বা স্বাস্থ্যের অবনতির কারণে আপনার উপর মানসিক ও আর্থিক চাপ বাড়বে। এই সময় একে অপরের প্রতি সন্দেহ প্রবণতা বা ইগোর লড়াই প্রচন্ড বৃদ্ধি পাবে। শ্বশুর বাড়ির লোকজনদের সাথে সামান্য কারণে বড় বিবাদ হতে পারে। সম্পর্ক কেন্দ্রিক বাস্তব কেস স্টাডি নিয়ে আলোচনা করি। আমার কাছে আসা এক কর্কট রাশির জাতক জাতিকার বাস্তব ঘটনা আপনাদের বলি। বিগত শনির বক্রীকালে তার বৈবাহিক জীবনে হঠাৎ এক মারাত্মক ঝড় ওঠে। তার শ্বশুর বাড়ির লোকজন একটি পুরনো পারিবারিক বিষয়কে কেন্দ্র করে তার উপর মানসিক অত্যাচার শুরু করে, যার ফলে তার মনে হয়েছিল তিনি ডিভোর্স দিয়ে দেবেন। কিন্তু তিনি আমার পরামর্শে কোনো রাগের মাথায় বা আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে সম্পূর্ণ ধৈর্য ধরেন এবং শনির মন্ত্র জপ করতে থাকেন। ঠিক 4 মাস পর শনি যখন মার্গী বা সোজা চালে ফিরলেন, তখন দেখা গেল যে ভুল বোঝাবুঝি হয়েছিল তা আসলে এক তৃতীয় ব্যক্তির তৈরি করা রটনা ছিল। বক্রী শনি তাদের সম্পর্কের আসল খামতিটা ধরিয়ে দিয়ে তাদের সম্পর্ককে আরো পরিপক্ক বা ম্যাচিওর করে দিয়েছিল। তাই আমার পরামর্শ, এই সময় পার্টনারকে সময় দিন, সন্দেহ করবেন না। এবার আসবো অশুভ ফল
বিলম্ব এবং জীবনের আসল চ্যালেঞ্জ নিয়ে আলোচনায়। শুভ ফলের পাশাপাশি আমাদের মুদ্রার উল্টো পিঠটাও দেখতে হবে দর্শক বন্ধুরা। শনিদেব যেখানে বক্রী হন সেই ভাবকে তিনি সংকুচিত বা ভারী করে তোলেন। কর্কট রাশির জাতকদের স্বভাবই হলো তারা চন্দ্রের প্রভাবে খুব সংবেদনশীল হন, কিন্তু বক্রী শনি অষ্টম ভাবে থাকায় এই জায়গাগুলোতেই বড় পরীক্ষা নেবেন। আসুন জেনে নিই কি কি অশুভ প্রভাব আসতে পারে। প্রতিটি কাজে আকস্মিক বাধা অর্থাৎ সাডেন রোড ব্লকস। এতদিন যে কাজগুলো আপনার প্রায় 100% হয়ে গেছিল, সেই 138 দিন সেখানে শেষ মুহূর্তে কোনো একটা টেকনিক্যাল সমস্যা বা বাধা আসবে। কোনো কাজই প্রথম বা দ্বিতীয়বারে হবে না। চরম ধৈর্যের পরীক্ষা দিতে হবে। শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনা করি। অষ্টম ভাব যেহেতু শ্বশুর বাড়ির ঘর, তাই এই সময় শ্বশুর পক্ষের লোকজনের সাথে কোনো পুরনো আর্থিক লেনদেন বা সম্পত্তি নিয়ে বড় ছোট ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আপনার সরলতার ভুল অর্থ বের করা হতে পারে। অবদমিত ক্ষোভের বহিঃপ্রকাশ। মনের ভেতর দীর্ঘদিন ধরে জমে থাকা রাগ বা ক্ষোভ এই সময় হঠাৎই আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে পারে, যা আপনার তৈরি করা পুরনো কোনো সম্পর্ককে রাতারাতি নষ্ট করে দিতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা নিয়ে আলোচনা করব এবং আমি স্পেশাল কিছু পরামর্শ দেব কর্কট রাশির বন্ধুদের জন্য, বাস্তব এবং অত্যন্ত জরুরি লাইফ সেভিং সতর্কতা। এই 138 দিন আপনাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। যাচাই না করে সই করবেন না। অষ্টম ভাবের বক্রী শনি এই সময় আইনি কাগজ, ব্যাংকের লোন বা দলিলের কাগজ ভালো করে না পড়ে ভুলেও সই করবেন না। চোখের সামনে ইলিউশন বা ভ্রম তৈরি হতে পারে। গোপন কথা নিয়ে নিজের বুকেই রাখুন। এই 138 দিনের মধ্যে নিজের ঘরের কথা বা ব্যবসার কোনো গোপন স্ট্র্যাটেজি কোনো বাইরের বন্ধু বা সহকর্মীর সাথে শেয়ার করবেন না। আপনার খুব কাছের মানুষই সেই তথ্য আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। লোন বা ঋণ দেওয়া সম্পূর্ণ বন্ধ। এই সময় কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। বক্রী শনির সময়ে দেওয়া টাকা সহজে ফেরত আসে না, উল্টে সেই মানুষের সাথে আপনার সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যায়। শনির 3টি ক্রূর দৃষ্টির প্রভাব বা স্যাটার্ন অ্যাসপেক্টস নিয়ে আলোচনা করব। জ্যোতিষে শনির দৃষ্টি অত্যন্ত শক্তিশালী। অষ্টম রাশিতে বসে বক্রী শনি কর্কট রাশির 3টি নির্দিষ্ট ঘরের উপর ক্রূর দৃষ্টি দেবেন, যা আপনার প্রাত্যহিক জীবনকে প্রভাবিত করবে। তৃতীয় দৃষ্টি, দশম ভাব কর্মক্ষেত্র। শনির তৃতীয় দৃষ্টি সরাসরি আপনার কর্মভাবের উপর পড়বে। এর ফলে কর্মক্ষেত্রে কাজের চাপ রাতারাতি দ্বিগুণ হয়ে যেতে পারে। বসের সাথে সামান্য দূরত্ব তৈরি হতে পারে এবং পরামর্শ দেব এই সময় অফিসে নিজের কাজের কোয়ালিটি নিয়ে ফোকাস করুন। সপ্তম দৃষ্টি, দ্বিতীয় ভাব ধন ও বাণী। শনির সপ্তম দৃষ্টি আপনার ধন ও বাণীর ঘরে পড়ার কারণে আপনার কথায় হঠাৎই রুক্ষতা আসতে পারে। পরিবারের সঙ্গে ধন সম্পত্তি বা টাকা পয়সা নিয়ে বিবাদ এড়িয়ে চলুন। ভেবেচিন্তে কথা বলুন। দশম দৃষ্টি, পঞ্চম ভাব সন্তান এবং বুদ্ধি। শনির দশম বা কর্মদৃষ্টি আপনার পঞ্চম ঘরে পড়ার কারণে সন্তানদের পড়াশোনা বা স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে। যারা নতুন প্রেমের সম্পর্কে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে উচ্চশিক্ষার জন্য এই দৃষ্টি খুব ভালো। এবার আসবো কর্কট রাশির 3টি নক্ষত্রের উপর আলাদা আলাদা প্রভাব। কর্কট রাশির সবার জীবন একরকম যাবে না, কারণ এর মধ্যে 3টি আলাদা নক্ষত্র রয়েছে। আসুন মিলিয়ে নিন আপনার নক্ষত্র কোনটি। পুনর্বসু নক্ষত্র, এর অধিপতি গ্রহ হলো বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র হওয়ায় আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা সবচেয়ে বৃদ্ধি পাবে বেশি। বক্রী শনির প্রভাবে ধর্মীয় বা সমাজসেবামূলক কাজে যুক্ত হয়ে আপনি মানসিক শান্তি ও সমাজে সম্মান পাবেন। পুষ্যা নক্ষত্র নিয়ে আলোচনা করি। অধিপতি গ্রহ হলো শনি। এটি শনির নিজস্ব নক্ষত্র হয় আপনার উপর এই বক্রীকালের প্রভাব সবচেয়ে বেশি স্পষ্ট হবে। কর্মক্ষেত্রে বড় কোনো দায়িত্ব আসতে পারে। পরিশ্রম বাড়লেও শেষ পর্যন্ত শনিদেব আপনাকে ম্যাচিওর্ড বা পরিপক্ক করে তুলবে। অশ্লেষা নক্ষত্র, অধিপতি গ্রহ হলো বুধ। বুধের নক্ষত্র হওয়ায় মানসিকভাবে আপনারা খুব বেশি ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তায় ভুগতে পারেন। শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় হঠকারী বিনিয়োগ করতে যাবেন না, লোকসান হতে পারে। শনি ও চন্দ্রের শত্রুতার মনস্তত্ত্ব ও প্রাত্যহিক লাইফস্টাইল হ্যাক্স। কর্কট রাশির মালিক হলো চন্দ্র, যিনি চান আবেগ, মমতা আর দ্রুত সিদ্ধান্ত নিতে। আর শনিদেব হলেন বাস্তববাদী, যিনি চান কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা। এই আবেগ বনাম বাস্তবের লড়াইয়ের কারণে কর্কট রাশির জাতকেরা এই সময় প্রচন্ড খিটখিটে বা রাগী হয়ে উঠতে পারেন। এই মানসিক অস্থিরতা দূর করতে 3টি প্র্যাকটিক্যাল লাইফস্টাইল হ্যাক্স দিচ্ছি।
শৃঙ্খলা বা ডিসিপ্লিন, প্রতিদিন ঠিক সময়ে ঘুম থেকে উঠুন এবং নিজের ঘর পরিষ্কার রাখুন। শনিদেব আপনার এই ছোট্ট ডিসিপ্লিন দেখলেই শান্ত হন। জলতত্ত্বের ব্যালেন্স, ওয়াটার এলিমেন্ট, চন্দ্রকে শান্ত রাখতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং সম্ভব হলে রূপোর পাত্রে জল খাবেন। এতে মানসিক অস্থিরতা অনেকটাই কমবে। ডিজিটাল ডিটকশন, রাতে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ সম্পূর্ণ বন্ধ করে দিন, যাতে অনিদ্রার সমস্যা না হয়। কসমিক প্রতিকার এবং মহা টোটকা নিয়ে আলোচনা করব। ভিডিওর এই অংশে আমি আপনাদের 3টি মহা প্রতিকার দেব, যা আপনার পূর্বজন্মের কার্মিক অ্যাকাউন্টস অনেকটাই হালকা করে দেবে। শনিদেবের আশীর্বাদ নিয়ে আসবে এবং শনিদেবের আশীর্বাদ নিয়ে আসবে। শিব উপাসনা করুন। কর্কট রাশির জন্য সবচেয়ে বড় ঢাল হলেন স্বয়ং মহাদেব। প্রতি সোমবার ও শনিবার শিবলিঙ্গে জল এবং কালো তিল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। শনিদেব মহাদেবের পরম ভক্ত হওয়ায় আপনার সমস্ত কষ্ট দূর করবেন। তান্ত্রিক ছায়াদান পদ্ধতি, শ্যাডো ডোনেশন, একটি মাটির পাত্রে সর্ষের তেল নিয়ে শনিবার সকালে নিজের মুখের ছায়া স্পষ্ট করে দেখুন। এরপর সেই তেল কোনো অভাবী মানুষকে দান করে দিন অথবা শনি মন্দিরে গিয়ে দিয়ে আসুন। আপনার শরীরের সমস্ত নেতিবাচক এনার্জি বা রোগ ব্যাধি কেটে যাবে। অবলা জীব বা অসহায় মানুষের সেবা, প্রতি শনিবার কোনো কালো কুকুর বা কাককে খাওয়ান আর আপনার পরিবারে বা চেনা পরিচিতির মধ্যে কোনো বৃদ্ধ বা অসহায় মানুষ থাকলে তাকে কিছু আর্থিক বা খাদ্য সাহায্য করুন। শনিদেব আপনার পূর্বজন্মের ঋণ ওখানেই মুকুব করে দেবেন। বন্ধুরা, শনির বক্রীকালকে কোনো ভয় বা আতঙ্কের চোখে দেখবেন না। এটি আসলে ঈশ্বর প্রদত্ত একটি পরম সুযোগ নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়ার, ভুলগুলো শুধরে নেওয়ার। আপনার কর্কট রাশির জীবনে এই লক্ষণগুলোর মধ্যে কোনটা অলরেডি মিলতে শুরু করেছে আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আপনার নিজের চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আলোচনায়। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।